এই মুহূর্তে সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু হতে চলেছে। অর্থাৎ আগামী 1/6/2026 তারিখ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে। মন্ত্রিসভায় যে ক্যাবিনেট বৈঠক ছিল, সেই ক্যাবিনেট বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার অনুমোদন পাওয়া গেছে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা কারা পাবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা পেতে গেলে কি নিয়ম আছে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সর্বপ্রথম বলে রাখি, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পেতেন সেই সমস্ত মহিলারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। সরাসরি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে তাদেরকে কনভার্ট করে দেওয়া হবে। এবং লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কী হতো, আপনাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে বলে দেওয়া আছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। সেই জন্য আপনাকে কোনো ফর্ম ফিল আপ বা কোনোরূপ রেজিস্ট্রেশন কিছু করতে হচ্ছে না, আপনারা সরাসরি সেটা কনভার্ট করে দেওয়া হবে। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক সহ ডিবিটি সিস্টেম অন থাকতে হবে, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার সুবিধা পাবেন। তাহলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট পেমেন্ট হতে এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে ডিবিটি সিস্টেমে পেমেন্ট হবে। এরপরে যে সমস্ত বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডার পেত, সমস্ত বেনিফিশিয়ারি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা নাও পেতে পারে, কারণ এখানে বলা আছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশনগুলি অ্যানালাইসিস করা হবে। অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডার পেত, বর্তমানে তারা যদি মৃত হয়ে থাকে তাহলে সেই সমস্ত বেনিফিশিয়ারিকে বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করা হবে। এছাড়াও এই এসআইআর পর্বে যে সমস্ত বেনিফিশিয়ারির নাম বাতিল হয়ে গিয়েছে সেই সমস্ত বেনিফিশিয়ারিকে অন্নপূর্ণা ভাণ্ডারের থেকে বাদ দেওয়া হবে বলেছে। এবং যে সমস্ত বেনিফিশিয়ারির নাম ডিলিট হয়ে গিয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেই সমস্ত বেনিফিশিয়ারিকেও বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ রাখা হবে। অর্থাৎ সেটা বলা আছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন সমস্ত ডেটাটা অ্যানালাইসিস করা হবে, অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরই সেটা অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করা হবে। তারপরে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা মাসে, সেই 3,000 টাকা সরাসরি ডিবিটি সিস্টেমের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টে তাদের ক্রেডিট হবে। তো আমি একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, ক্যাবিনেট বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি, সেটা আপনারা শুনে নেন। এবং পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমে আমি শেষের দিকে দেখাবো যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি সিস্টেম চালু আছে কিনা সেটা আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। সেটা আপনারা এনপিসিআই পোর্টাল থেকে অনলাইনে দেখে নিতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেম চালু আছে কিনা। যদি চালু না থেকে থাকে তাহলে আপনারা সরাসরি ওই পোর্টালের মাধ্যমেই অনলাইনেই ডিবিটি সিস্টেমটা আপনারা চালু করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনাদের ডিবিটি সিস্টেম যে ব্যাংকে চালু আছে সেই ব্যাংকটা যদি বর্তমানে ফ্রিজ বা বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ওই ডিবিটি সিস্টেমটা আপনারা ট্রান্সফার করতে পারবেন ওই পোর্টালের মাধ্যমে। সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমি শেষের দিকে দেখাবো। প্রথমে আপনারা ক্লিপটা দেখে নেন, তারপরে আমি ডিবিটি সিস্টেমের প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। base.npci.org.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। এই ধরনের পোর্টাল একটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে সর্বপ্রথম আপনারা আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আধার নাম্বারটা দিয়ে দেবেন। আর যে বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি সিস্টেম চেক করতে চাইছেন সেই বেনিফিশিয়ারির আধার নাম্বারটা লিখবেন। লেখার পর যে ক্যাপচার আছে ক্যাপচারটা লেখার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো আমি একটা আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করছি। দেখুন এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করার পর ওই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। ওটিপিটা লেখার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ডিটেলসটা শো করে যাবে। আমি একটা আধার নাম্বার দিয়েছি এবং এই আধারটা কোন ব্যাংকের সাথে ম্যাপ করা আছে সেই ব্যাংকের নামটাও এখানে শো করে যাচ্ছে এবং কত তারিখে আপডেট করা আছে সেটা শো করছে। এবং এখানে দেখুন ম্যাপিং স্ট্যাটাসে এনেবল ফর ডিবিটি, অর্থাৎ
এই ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেম বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমটি চালু করা আছে। ডিবিটি সিস্টেম এনেবেল না থেকে সেক্ষেত্রে আপনারা এই পোর্টালের মাধ্যমেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেমটি এনেবেল করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, ধরুন আপনাদের 2টো বা 3টে অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনাদের ডিবিটি সিস্টেমটা এই অ্যাকাউন্ট থেকে চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রেও আপনারা এই অপশন থেকেই করতে পারবেন। সেজন্য আপনারা এখান থেকে আধার সিডিং বা ডিসিডিং যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ইন্টার আধার নাম্বার, এখানে বেনিফিশিয়ারির আধার নাম্বারটা দিবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখুন রিকোয়েস্ট ফর আধার সিডিং এবং ডিসিডিং আছে, এখানে সিডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ইউর ব্যাংক, অর্থাৎ আপনার যে ব্যাংক সেই ব্যাংকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যে ব্যাংকে আপনি ডিবিটি সিস্টেমটা অন করতে যাচ্ছেন সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন ফ্রেশ সিডিং, আপনার দেখা গেলো যে ওখানে আপনার ডিবিটি সিস্টেমটা এনেবেল নেই, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি সিস্টেমটা অন করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ সিডিং করতে হবে। এবং যদি আপনি ওই ডিবিটি সিস্টেমটা কোনো একটা ব্যাংকে আছে সেটা অন্য ব্যাংকে নিয়ে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই দুটো অপশন আছে মুভমেন্ট বলে, মুভমেন্ট সেম ব্যাংক ইন অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ধরুন এসবিআই একটা ব্যাংকে ডিবিটি সিস্টেম আছে, আপনার এসবিআই আরও একটা ব্যাংক আছে সেই ব্যাংকে ওটা নিয়ে যেতে চাইছেন, সেই জন্য দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। এবং 3 নম্বর অপশনটা হচ্ছে আপনার ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ আপনার ধরুন এসবিআই ডিবিটি সিস্টেম অন আছে, সেটা আপনি ব্যাংক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ব্যাংকের আপনার অ্যাকাউন্টে নিয়ে যেতে চাইছেন, সেই জন্য 3 নম্বর অপশনটা আপনারা সিলেক্ট করবেন। আর ফ্রেশ সিডিং হলে এখানে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, লেখার পরে এই বক্সে টিক দিবেন, দেওয়ার পর এখানে যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখে দেবেন। ক্যাপচার লেখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার যদি ট্রান্সফারের সিস্টেম থাকে, অর্থাৎ মুভমেন্ট যদি সিলেক্ট করেন, তাহলে এখানে আপনাকে শো করবে যে কোন ব্যাংকে আছে, আপনার কোন ব্যাংকে নিয়েছেন সেটা এখানে শো করে যাবে। এবং যদি ফ্রেশ হয়ে থাকে তাহলে আপনার একটা ওটিপি চাইবে, সেই ওটিপিটা আপনার মোবাইল আসবে, ওটিপিটা দেওয়ার পর সাবমিট করে দেবেন, তাহলে আপনার সাকসেসফুলি হবে, আপনার ডিবিটি সিস্টেমটা চালু হয়ে যাবে। এটা সাথে সাথেই হয়ে যাবে, অর্থাৎ আপনি যখনই সাবমিট করবেন সাথে সাথে আপনি আধার ম্যাপিং স্ট্যাটাসে গিয়ে চেক করে দেখবেন আপনার ওই ব্যাংকের সাথে ডিবিটি সিস্টেমটা চালু হয়ে গেছে। তো এইভাবে আপনারা ডিবিটি সিস্টেমটা চেক করতে পারবেন এবং চালু করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।